আপনি কি মনে করেছেন বোরকা পরলেই পর্দা হয়ে গেল? অসম্ভব ব্যাপার, ইম্পসিবল। কে বলেছে আপনাকে বোরকা পরলেই পর্দা হয়ে যাবে? এ বোরকা তো ইহুদিদের অনুকরণ হচ্ছে, বোরকার মাঝখানে ফাটা, উপরে খিমার। আপনি তো আমার ক্ষতি করছেন, আমি একজন পুরুষ মানুষ, ডোন্ট মাইন্ড। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন যুবক যদি যুবতী মহিলাকে দেখার পরে তার ভিতরে কোনো ফিলিংস না আসে, যদি কোনো অনুভূতি না আসে, 100% সে হিজড়া অথবা মিথ্যা বলছে। আপনার কন্যা সন্তান বেহায়া, বেপনা, নির্লজ্জের মতো এই ধরনের পোশাক পরে আমার সামনে দিয়ে যায়, আমার ভিতরে কি হয়? আমি তো কোনো তৃতীয় লিঙ্গের মানুষ না, আমি তো পুরুষ। আপনি তো আমার ক্ষতি করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের 85 নম্বর সূরা, সূরা বুরুজ 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মুমিন নর নারীকে কষ্ট দেয়, বিপদাপন্ন করে। তাহলে আপনি মুমিনদেরকে কষ্ট দিচ্ছেন না এই পোশাক পরিয়ে? আপনার সন্তানের বিয়ে লাগলে গায়ে হলুদ, ডিজে পার্টি, এটা মুমিনদের কষ্ট নয়? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যে জাতি যারা মুমিনদেরকে বিপদাপন্ন করে, বিপদের দিকে ঠেলে দেয়, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবা করে না, ফালাহুম আযাবু জাহান্নাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের আযাব দেব, জাহান্নামের শাস্তি দেব। শাস্তির ধরন কতটা ভয়াবহ তাও বলে দিয়েছেন, ওয়ালাহুম আযাবুল হারিক, কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব, জাহান্নামের সর্বনিম্ন যে শাস্তি। এই শাস্তি যদি আপনার সামনে আমি তুলে ধরি, 2 পায়ের নিচে 2টা আগুনের গোলা থাকবে, এটা সর্বনিম্ন শাস্তি। 2 পায়ের নিচে 2টা আগুনের গোলা থাকবে, মাথা থেকে টকবক টকবক করে মগজগুলি, ঘিলুগুলি বের হতে থাকবে, এটা সর্বনিম্ন শাস্তি জাহান্নামের। আপনার ভয় হয় না? তুমি তো প্রত্যেক সলাতে কথা বলো, তুমি বলছো আমি সলাত আদায় করি না, জীবনে একবার তো সলাত আদায় করেছো, তুমি বলো না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন? তুমি বলোনি এ কথা? তুমি বলছো ইয়্যাকা না'বুদু, একমাত্র আমার প্রতিপালকের ইবাদত করি, ওই প্রতিপালকেরই উপাসনা করি, ইয়্যাকা নাস্তাঈন, ওই প্রতিপালকেরই উপাসনা করি, অন্য কারো নয়। আপনি বলছেন এ কথা, বলার পরে তো আপনি মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন। এ কথা বলার পরে তো আপনি জুম্মার সলাত আদায় করবেন, সলাত আদায় করার পরে এসে এই ডিজে আবার শুরু করে দিবেন। এই বিয়েতে দাওয়াত খাওয়া হারাম, এই জাতীয় বিয়ে ইসলাম সমর্থন করে না। একটু আগে যে কথা আমি বললাম, অনুসরণ কিভাবে করতে হবে, সম্মানিত দিনী ভাই আপনারা লক্ষ্য করেছেন ভালো করে, অনুসরণ এইভাবে করতে হবে। আপনি কিভাবে অনুসরণ করছেন?